গুড মর্নিং মাই ফ্রেন্ডস, তনা স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। শুভ জন্মাষ্টমী। আজকের দিনে কৃষ্ণের জন্ম হয়েছিল রাত 12টার সময়। তো তোমাদের সবাইকে আবারও জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ, দাপর যুগে কৃষ্ণ জন্মিয়েছিল। এটা ঠিক। এবং তিনি দ্রৌপদীকে বস্ত্রহরণ থেকে আটকিয়েও ছিল বস্ত্র দান করে, তাই তো? বস্ত্রদানের মাধ্যমে তিনি দ্রৌপদীর সম্মানকে রক্ষা করেছিল। তো সুতরাং আমরাও চাই আমাদের এই কলিযুগে, এখন ঘোর কলিযুগেও কৃষ্ণের জন্ম হোক, এটাই প্রার্থনা করি মনে প্রাণে। তিনি যেন আমাদের সমস্ত নারীদের সম্মান যেন তিনি রক্ষা করেন, এটাই প্রার্থনা। তো আমার সকালটা শুরু হলো তোমাদের সঙ্গে সাক্ষাৎকার করে। আর সকালে উঠে দেখি মা গিয়েছে বাজারে। তো গেটটা এখনও লাগানোই আছে, দেখি মা বাজার থেকে কি আনে আজকে জন্মাষ্টমী স্পেশাল। আর হয়তো বেশি কিছু আনবে না, জানি না কি আনবে না আনবে, কারণ বাড়ির অবস্থা ঠিক ভালো না, একটু শরীরটা খারাপ। আর তো দেখা যাক কি আনে। মায়ের আসার অপেক্ষায় বসে আছি, পথ চেয়ে রাস্তার দিকে তাকিয়ে। এখনো আসছে না। আবার যাবো দোকানে কি এনেছো? এই দেখো হলো তোমার আসার অপেক্ষায় বসে রয়েছে এখানে চাবি নিয়ে। বুঝতে পেরেছো? এই গোপালের মিষ্টি নেবো, কি দোকানে কি ভিড় অত লাইন দিতে পারবো না। দুধের দোকানে তো দই নিয়েছি। ভালো করেছো। এইটা মাছ ফাছ না, এর মধ্যে তুমি দেখো কে খুলে রান্না করে খুলতে হবে, এখানেই খুলতে পারো। এই শাক, এই তেল ও ডাল নিয়ে আসি। তো ভাব মুগ ডালটা নেইনি, এটা সাবু। এটা গোপালের? হ্যাঁ ওটা গোপাল। ও তাহলে গোপালের ওখানে রেখে আসি। এই দেখ খোলা থাকলে আমি ডাল নিয়ে আসি, আমি ডাল যাচ্ছি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। গোপালের এখানে গোপালের দই। ডাল তো দেখা যাক মা কি কি বাজার করে আনলো। এটা হচ্ছে কি ডাল? মুগ ডাল। এটা কি? এটা জানি না কি। সার, মশাল, তেল। বাবা সে ক্যারি ব্যাগে সে নেয়নি তো, পয়সা দিয়েছি অথচ নেয়নি। কি মা কি নেওনি? সে রাবিদির পাশে বসে, হ্যাঁ ওর কাছে বিনস নিয়েছি, গাজর নিয়েছি, বাবা নিয়েছি, পয়সা দিয়েছি 30 টাকা, তো মাল নেয়নি। তাহলে যাবো তো এখানে আছে বেদানা। কিন্তু একটা প্রবলেম হয়ে গিয়েছে যে মা গাজর নিয়েছিল, বিনস নিয়েছিল না যার কাছ থেকে, এবার তাকে টাকাটা দিয়ে এসছে, কিন্তু সে জিনিসটা না নিয়ে চলে এসেছে মা ভুলবশত। এবার আবার যেতে হবে ওই জিনিসটা নিয়ে আসতে। তো দেখা যাক আনুক। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি ভাবলাম রান্নাটা আমি করি, মাকে একটু ছুটি দেই, কারণ মাই তো মানে 3 বেলা মাই রান্না করে। মাকে একটু ছুটি দিয়ে দেখো আমি কী রান্না করেছি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে আছে খিচুড়ি, আর এইটা হচ্ছে পনির আর আলু দিয়ে একটা আলুর দম পনির মতো করেছি। আর এই যে কড়াই হচ্ছে পটল ভাজা। অ্যাটলিস্ট আমার স্নান করা হলো। ঘড়ির কাঁটায় এখন বাজে 2টো। আর
আমি আজকে যেহেতু রান্নার দায়িত্ব নিয়েছিলাম মায়ের কাছ থেকে, তো রান্না টান্না করতে আমার 1:30 বেজে গিয়েছিল। তারপর মেয়েকে মা খাওয়ালো, তো সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে আসতে দেখো পুরো 2টো বেজে গিয়েছে। আর এবছর আমাদের জন্মাষ্টমীটা পালন হয়নি, মানে হ্যাঁ গোপালকে পুজো তো অবশ্যই দেওয়া হয়েছে, কিন্তু জন্মাষ্টমী যে ধুমধাম করে পালন করা আমাদের মানে প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছরটা হয়নি। কারণ এবছর শরীরটা খারাপ আমারও, আর মারও একটু অবস্থাটা ডাউন আছে, আর সেই কারণে আর হলো না। তো চলো আমাদের গোপালকে একটু দেখিয়ে আনি। আর সত্যি বলতে মানে এত অরাজকতা যাচ্ছে, এত মানে অশান্তি যাচ্ছে না, মানে মানসিকভাবে শারীরিকভাবে, সেই কারণে আর করে করে ওঠা হয়নি এই জিনিসটা, মানে সে আর কি বলবো। তো চলো। তো দেখো গোপালের যে ড্রেসটা পরানো ছিল সেই ড্রেসটাই পরানো আছে, তো কোনো ড্রেসও পাল্টানো হয়নি, কিছুই হয়নি। কিন্তু আর কী করা যাবে বলো, আর এবছর এরকমভাবেই হলো জন্মাষ্টমী। হয় গোপাল নিজেই এটা চাইনি, আর যেহেতু এত বাড়ির ভিতরে এত অশান্তি যায় না মানে আর মাথার ভিতরে তো অশান্তির মানে তোমরা তো জানো, যারা আমার ব্লগ দেখো প্রতিদিন তারা তো জানো যে আমার কি কন্ডিশন। আর গোপাল যদি চায় তো পরের বছর থেকে আবার ধুমধাম করে অনুষ্ঠান পালন হবে, কিন্তু তোমাদের সাক্ষী রেখেই আমি সব করব, তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখন 2টো বাজে, যেহেতু তো খেয়ে নিই, আর তারপরে আবার দেখা হবে। খিচুড়িটা একটু হালকা পাতলা করেই করেছি, নিরামিষ করে, শুধু কুমড়ো দিয়েছি আর আলু দিয়েছি। প্রথমে করতে গিয়েছিলাম আমি আলুর দম, তো তারপরে দেখি মা পনির এনে রেখেছে, তা সেই জন্য আলুর দমের মধ্যে আমি পনিরগুলো সব দিয়ে দিয়েছি। তো দেখো হয়েছে। আর একটু নিয়ে মানে কি নিয়েছিস তুই, হবে হতে এতে হবে। দই দই নিবি তো, ঠিক আছে। পাশের বাড়ির বৌদি এসেছিলো প্রসাদগুলো দিতে, আর এবছর তো আমাদের জন্মাষ্টমী পালন সেরকম হলোই না, তো পরের বছর অবশ্যই অবশ্যই পালন হবে। তো টাটা, সবাই ভালো থেকো এবং সঙ্গে থেকো।